এই কথা সর্বজন বিদিত যে শাহরুখ খানের সঙ্গে দিল্লির গান্ধী পরিবারের সম্পর্ক চিরদিনই খুব ভালো। মনের দিক থেকে বলিউডের কিং খান কংগ্রেসের সমর্থক। তবে এই যোগাযোগ একদিনে তৈরি হয়নি, হতে সময় লেগেছে বেশ কয়েক বছর। কারণ সম্পর্কটা তৈরি হয়েছিল তার মায়ের সঙ্গে ইন্দিরা গান্ধীর। কিন্তু কিভাবে, জানাবো আজকের ভিডিওতে। কয়েক বছর আগে হিন্দি সিনেমা জগতে রীতিমতো পিছিয়ে পড়েছিলেন শাহরুখ খান। তবে 2023 সালে রাজার মতো প্রত্যাবর্তন করেছেন তিনি। পাঠান কিংবা জওয়ান ছিল সেই বছরের সর্বসেরা হিট সিনেমা। আবার তিনি প্রমাণ করেছেন তার আসন কেউ ছিনে নিতে পারবে না। এই গুণ তিনি পেয়েছেন বাবা ও মায়ের কাছ থেকে। বিশেষ করে মা লতিফ ফাতিমা খান ছিলেন বিশেষ গুণের অধিকারিণী। পেশোয়ারের পাঠান ছিলেন শাহরুখের বাবা মীর তাজ মোহাম্মদ খান। তিনি ছিলেন 6 ফিট 2 ইঞ্চি লম্বা। শুধু তাই নয়, শাহরুখের বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। পরবর্তীকালে সীমান্ত গান্ধী খান আব্দুল গাফফার খানের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন। একাধিক ভাষা জানতেন তিনি, পাশাপাশি ছিলেন উচ্চশিক্ষিত। দিল্লিতে আসবাস, রেস্তোরাঁ এবং কেরোসিনের ডিলার ছিলেন তিনি। কেরিয়ারে বিভিন্ন ওঠানামার মধ্যে দিয়ে গেলেও রসিক মানুষ ছিলেন তিনি। তবে তিনি দীর্ঘ ক্যান্সারে ভুগে শাহরুখকে 15 বছর বয়সে অনাথ করে দিয়ে মারা যান। অন্যদিকে শাহরুখের মা লতিফ ফাতিমা খান হায়দ্রাবাদের মেয়ে ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছিলেন। তখনকার দিনে প্রথম যে কয়েকজন মুসলিম নারী এতটা ওপরে উঠেছিলেন তাদের মধ্যে কিং খানের মা ছিলেন অন্যতম। জানা যায় শাহরুখের মা ছিলেন খুবই মিশুকে প্রকৃতির মানুষ। সব কাজে নিজে থেকে এগিয়ে আসতেন, এমনকি সমাজে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সূত্রেই পরিচয় হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। তবে তিনিও 1991 সালে নানা রকম রোগে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন শাহরুখের বয়স ছিল মাত্র 25 বছর। সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু শাহরুখ খান এখনও এক মুহূর্তের জন্য ভুলতে পারেন না তাদের নিজের মা বাবাকে। তিনি সবসময় বিশ্বাস করেন তার মা বাবা তাকে আড়াল থেকে আশীর্বাদ করছেন।